আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আজকের ক্লাসটা নেওয়া হচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব এসএসসি 2026 ব্যাচের বায়োলজি নিয়ে। তো আজ থেকে আমরা বায়োলজি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের শর্ট শর্ট সিলেবাসের মধ্যে জীবন পাঠ নামক অধ্যায়টা হচ্ছে প্রথমে রয়েছে। তো আমরা আজকে জীবন পাঠ অধ্যায়টি শুরু করব ইনশাআল্লাহ। 60টি ক্লাসের মধ্যে আমরা জীবন পাঠ ক্লাসটা পুরো শেষ করব এবং ক্লাস শেষে অবশ্যই আমরা এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বা পরীক্ষাগুলোতে আসা প্রশ্নগুলো সলভ করব, এমসিকিউ প্লাস সৃজনশীল। তাই তোমাদেরকে এই অধ্যায় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা জানবো সেটা হলো বায়োলজি বা জীববিজ্ঞান। তো এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে জীবটা আসলে কি। যেহেতু জীববিজ্ঞান অর্থাৎ জীব কথাটা আমাদের প্রথমে আসতেছে, তো জীবটা হলো আমাদের চারপাশে কিন্তু আমরা দুই ধরনের পদার্থ দেখতে পাই। একটা হচ্ছে জীব এবং জড়, অর্থাৎ যাদের জীবন রয়েছে তাদেরকে আমরা জীব বলি, আর যাদের জীবন নেই তাদেরকে আমরা জড় বলি। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে আমার কলমটা দেখো, এটা কিন্তু জড় পদার্থ। এই যে আমার হাত, আমি নিজে এবং তুমিও, আমরা কিন্তু জীব পদার্থ। বায়োলজি হলো এমন একটা শাখা যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এখানে জড় বস্তুর কোনো আলোচনা নাই। বেসিক্যালি জীব নিয়ে আলোচনা করা হয়। জীব বলতে তুমি, তারপর আমি, এছাড়াও অন্যান্য প্রাণী যেমন বলো গরু, মহিষ, ছাগল, খরগোশ ইত্যাদি। তো আমরা প্রথমে বায়োলজির সংজ্ঞাটা লিখি। জীববিজ্ঞান, দেখো আমি এখানে লিখেছি জীববিজ্ঞান বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞানের বায়োলজি জীববিজ্ঞান একই একটি শব্দ, বাংলা এবং ইংরেজি। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বা পরীক্ষাতে অনেক সময় আসে যে জীববিজ্ঞান কাকে বলে। জীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়। দেখো আমি এখানে লিখেছি জীববিজ্ঞান হলো, দুঃখিত আমার এখানে একটু লেখো বিজ্ঞানের, আচ্ছা এই যে এখানে একটু অ্যারো চিহ্নতে তোমরা এখানে একটু লেখো বিজ্ঞানের, ঠিক আছে, আমি একটু ভুল করছি। ওকে, অর্থাৎ জীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়। যদি পরীক্ষাতে আসে বায়োলজি বা জীববিজ্ঞান কাকে বলে, তোমরা এভাবে লিখবা, বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে জীববিজ্ঞান বলে। অথবা তোমরা এভাবে লিখতে পারো, জীববিজ্ঞান বিজ্ঞানের জীববিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব নিয়ে আলোচনা করা হয়। এক কথায় যদি বলি, বিভিন্ন উদাহরণ আসতে পারে, যেমন ধরো মেডিকেল সায়েন্স। মেডিকেলে কি, মানুষের শরীরের রোগ ব্যাধি নির্ণয়, বিভিন্ন সার্জারি করা, এক কথায় মানুষের শরীর নিয়ে আলোচনা করা হয়। ওটা কি, ওটা তাহলে বায়োলজির শাখা না? অবশ্যই ওটা বায়োলজির অন্তর্গত। ঠিক এভাবে বিভিন্ন শাখা রয়েছে যা আমরা বিগত অন্যান্য অধ্যায়গুলো বা বলো এই অধ্যায়ে আমরা জানতে পারবো। আস্তে আস্তে আমরা সবকিছু জানতে পারবো। এখন আসি, বায়োলজি শব্দকে ভাঙলে আমরা কি কি পাই। এই যে দেখো, বায়োলজি, BIOLOGI, বায়োলজি। তো এই শব্দটাকে আমরা এখন ভাঙবো। এই শব্দকে ভাঙার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, এই বায়োলজি শব্দটা একটি গ্রিক শব্দ। এটা তোমাদের এমসিকিউ এ আসতে পারে বলতে কি, আমাদের বেলায় আসছিল যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। বায়োলজি হচ্ছে একটি গ্রিক শব্দ। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে গ্রিক শব্দটা আসলে কি। গ্রিক হচ্ছে একটা দেশের ভাষার নাম। যেমন ধরো আমাদের ভাষার নাম কি, বাংলা। তো জীববিজ্ঞান হচ্ছে বাংলা শব্দ, কিন্তু বায়োলজিটা হচ্ছে গ্রিক শব্দ। এই যে বিজ্ঞানের বিভিন্ন শব্দ,
এগুলো মূলত গ্রিক এবং ল্যাটিন শব্দ দিয়েই মূলত তৈরি হয়। তো বায়োলজিটা হচ্ছে গ্রিক শব্দ। তোমাদেরকে বেশি কিছু বোঝা লাগবে না, পরীক্ষার এমসিকিউ আসতে পারে যে বায়োলজি কোন ভাষার শব্দ। তোমরা অবশ্যই উত্তর করবা বায়োলজি গ্রিক শব্দ। এটা একটু মনে রাখবা। তোমরা তো অবশ্যই সন্ধি বিচ্ছেদ জানো বা শুনছো, এর আগে হয়তো বেশি ধারণা নাই। সন্ধি বিচ্ছেদ মানে কি? একটা শব্দকে ভাঙা। তো যদি আমরা বায়োলজি শব্দটাকে ভাঙি, এখান থেকে আমরা দুইটা শব্দ পাই। চলো তো দেখি কি শব্দগুলো কি কি। এই যে এখানে লেখা বায়োলজি, ঠিক আছে? তো বায়োলজিকে আমরা এখন ভাঙবো। একটা পাবো হলো আমরা বায়োস, আর কি পাবো জানো? একটা পাবো লগোস। তাহলে বায়োলজি শব্দটা দুইটা শব্দ নিয়ে গঠিত। দুঃখিত, আমার মুখ থেকে ২০০ শব্দটা বের হয়ে গিয়েছিল। বায়োলজি দুইটা শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। এই বায়োস এবং লগোস মিলে হলো বায়োলজি। বায়োস শব্দটার বাংলা শব্দ কি জানো? বায়োস শব্দটার বাংলা শব্দটা হলো জীবন। বায়োসের বাংলা শব্দ জীবন। লগোসের বাংলা শব্দ হচ্ছে জ্ঞান। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে বায়োলজিকে ভাঙলে যে দুইটা শব্দ পাওয়া যায়, তার মধ্যে বায়োস শব্দের অর্থ কি, বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে জীবন। লগোস শব্দের বাংলা অর্থ কি? জ্ঞান। তাহলে এখান থেকে আমাদের ৩টা এমসিকিউ। বায়োলজি কি শব্দ বলো তো? বায়োলজি একটি গ্রিক শব্দ। বায়োলজিকে ভাঙলে আমরা কয়টা শব্দ পাই? ২টা শব্দ পাই। একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগোস। বায়োসের বাংলা হচ্ছে জীবন, লগোসের বাংলা হচ্ছে জ্ঞান। এই যে জীবন জ্ঞান অর্থাৎ জীব বিজ্ঞান। জীবন মানে কি? জীব বোঝায় না? অবশ্যই জীব বোঝায়। যার মধ্যে জীবন আছে সেই তো জীব। তাই জীব জ্ঞান অর্থাৎ জীব বিজ্ঞান। বুঝতে পারছো? এইভাবে এই শব্দটা উৎপত্তি হয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমি এখানে যা লিখতেছি তোমরা অবশ্যই এগুলো নোট করবা। তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হলো এই যে জীববিজ্ঞানটা, এগুলো কিন্তু আধুনিক যুগ অর্থাৎ আমাদের যুগে এসে কিন্তু উন্নতি লাভ করছে। কিন্তু এগুলো সূচনা বা জীববিজ্ঞান নিয়ে গবেষণা সেই আদিমকাল থেকে, প্রাচীনকাল থেকে কিন্তু শুরু হয়ে আসছে। যেমন ধরো আজ থেকে প্রায় ২০০০ বছর আগে থেকে কিন্তু জীববিজ্ঞান, বা তখনও কিন্তু চিকিৎসা ছিল কিন্তু আমাদের মতো উন্নত ছিল না, কিন্তু তখনও জীববিজ্ঞান চর্চা হতো। আমরা জীব বলতে দুইটা জিনিসকে বুঝতে পারি, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। বলো তো জীব বলতে আমরা কি কি বুঝি? একটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। উদ্ভিদ বলতে কি? গাছ। গাছের তো জীবন আছে, অবশ্যই গাছের জীবন আছে, যার জন্য গাছটা কি বৃদ্ধি পায়, আমাদেরকে ফল দেয়, আমাদেরকে অক্সিজেন দেয়। তাই গাছকে আমরা জীবের মধ্যে ধরি। একটা হচ্ছে প্রাণী। প্রাণী বলতে কি? আমরা মানুষেরা হচ্ছে প্রাণী, তো আমাদের তো অবশ্যই জীবন আছে। তাই আমরা জীববিজ্ঞানের দুইটা প্রধান শাখা বানাই, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তো তোমরা এখন এসএসসিতে পড়তেছ, তোমাদের জীববিজ্ঞান বইটা হলো একটা বই। আমরা যারা এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়তেছি আমাদের বই হয় দুইটা। তোমাদের এসএসসিতে জীববিজ্ঞান বই হলো একটা আর আমাদের হচ্ছে দুইটা। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো আরও জীববিজ্ঞানের অনেক শাখা আছে। যখন ধরো তোমরা ভার্সিটিতে পড়বা তখন এই জীববিজ্ঞানটাকে অসংখ্য ভাগে ভাগ করা যায়। যেমন ধরো প্রায় ২০ থেকে ৩০টা ভাগে ভাগ করা যায়। তো ওগুলো এখন লাগতেছে না। তো জীববিজ্ঞানকে আমরা প্রধানত ২টা ভাগে ভাগ করব। তাহলে জীববিজ্ঞানকে মূলত ২টি ভাগে ভাগ করা যায়। ১ নম্বর উদ্ভিদ বিজ্ঞান, যেখানে শুধুমাত্র গাছ বা উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, যেখানে শুধুমাত্র প্রাণী নিয়ে আলোচনা করা হয়। এগুলো আমরা বুঝলাম যে উদ্ভিদ এবং প্রাণী। তোমরা কি জানো পৃথিবীতে এমনও কিছু প্রাণী রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তাদের তাদেরকে তাদের কিন্তু জীবন রয়েছে, কিন্তু জীবন থাকলেও তাদেরকে আমরা জীব বলতে পারি, কিন্তু তারা উদ্ভিদ বা প্রাণী কোনোটার মধ্যেই পড়ে না। যেমন ধরো তুমি গাছকে উদ্ভিদ বলতে পারবা, প্রাণী আমাদেরকে তোমরা প্রাণী বলতে পারবা, কিন্তু আমরা যেগুলোকে অনেক প্রাণী আছে পৃথিবীতে, অনেক জীব আছে পৃথিবীতে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, ওরা উদ্ভিদের মধ্যেও পড়ে না, প্রাণীর মধ্যেও পড়ে না। তাহলে ওরা কি? ওরা হচ্ছে, উদাহরণ দিয়ে বোঝায় তাহলে বুঝবা। অর্থাৎ আমি এখানে লিখলাম এমন কিছু জীব
তারা জীব, যাদের জীবন থাকলেও তারা উদ্ভিদ বা প্রাণী নয়। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? মানে ওরা জীব। জীবের কি, আমরা জীবের মধ্যে কি দুইটা অংশ পাই না, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। কিন্তু ওরা উদ্ভিদও নয়, প্রাণীও নয়, কিন্তু ওরা জীব। ওদেরকে কি বলে জানো? ওদেরকে বলে ব্যাকটেরিয়া। অবশ্যই তোমরা নাম শুনছো, যেগুলোকে দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ ওগুলো হচ্ছে খুবই খুবই ছোট। ওগুলো যেহেতু ছোট, আমাদের আমাদের মতো হাত পা নাই, আমাদের মতো চিন্তা ভাবনা করতে পারে না, আমাদের মতো বড় নয়, যার জন্য ওদেরকে আমরা উদ্ভিদ বা প্রাণী বলতে পারি না। কিন্তু ওরা হচ্ছে জীব, অকোষীয় জীব। বুঝতে পারছো? তোমরা আরও জানতে পারবা ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসগুলোতে ভালোভাবে জানতে পারবা। তো ওদের উদাহরণের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে ভাইরাস। অবশ্যই নাম শুনছো, আমাদের যে করোনা ভাইরাসটা ছিল, বুঝতে পারছো? করোনা ভাইরাসে কিন্তু ওটা আসলে উদ্ভিদও না, প্রাণীও না, কিন্তু ওটা জীব, কারণ ভাইরাসের জীবন আছে। জীবন না থাকলে কি আর মানুষ আক্রান্ত হতো, মানুষ মারা যেত? ওদের জীবন আছে। আরেকটা হচ্ছে ছত্রাক। অবশ্যই তোমরা এগুলোর নাম শুনছো। ইনশাআল্লাহ বায়োলজি তোমাদের কাছে কঠিন মনে হবে না, আমি তোমাদেরকে সেইভাবেই পড়াবো। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক, এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বায়োলজি একটি গ্রিক শব্দ। বায়ো শব্দের অর্থ জীবন, লগো শব্দের অর্থ জ্ঞান। তারপর এমন কিছু জীব যাদেরকে উদ্ভিদ বা প্রাণী নয়, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক। বুঝতে পারছো? এই তিনটা জিনিস তোমরা একটু মনে রাখবা। তারপর আসি, জীববিজ্ঞানের দুইটা শাখা রয়েছে। কয়টা শাখা? দুইটা শাখা। এটা তোমরা বুঝতে পারবা যে জীববিজ্ঞানের দুইটা শাখা কেন তৈরি করা হলো। তো আমরা এখানে শিখলাম যে জীববিজ্ঞানকে আমরা দুইটা ভাগে ভাগ করি, কিন্তু এগুলো কিন্তু শাখা নয়। দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তাহলে জীববিজ্ঞানের কয়টি শাখা রয়েছে বলো তো? দুইটা শাখা, ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন আমরা জানবো যে ভৌত জীববিজ্ঞানটা আসলে কি। প্রথমে আসি আমরা ভৌত জীববিজ্ঞান। তোমাদের প্রশ্নের ক নম্বরে আসতে পারে যে ভৌত জীববিজ্ঞান কাকে বলে, অথবা এটাও আসতে পারে যে ফলিত জীববিজ্ঞান কাকে বলে। তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা, শুধুমাত্র ধৈর্য ধরে ক্লাসটা একটু করো। ভৌত জীববিজ্ঞানটা হচ্ছে জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীবের গঠন এবং রাসায়নিক প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। আবারও শোনো, অর্থাৎ জীবের গঠন এবং রাসায়নিক প্রকৃতি। ধরো তুমি তো একটা জীব, তাই না? তুমি তো মানুষ। তো তোমার গঠনটা কিভাবে হলো সেটা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তোমার গঠন কোথায় আলোচনা করা হয় বলো তো? অনেক আছে, সেগুলো আমরা জানতে পারবো, আস্তে আস্তে আমরা জানতে পারবো। শুধু তুমি না, শুধু তুমি তো জীব না। জীব কি? জীব তুমি, গরু, ছাগল, মহিষ, ভেড়া, সাপ, কুমির, এগুলো তো সবই জীব। এগুলোর গঠন যেমন ধরো আমার হাত 5টা নখ দিয়ে গঠিত। আমার হাতে নখের ওপর আইস আছে, দেখো এই যে আইস, এটা কিন্তু শক্ত, ঠিক আছে? আমার এই হাতের মধ্যে কিন্তু হাড় আছে। তো কি, এই যে এই গঠনটা নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখাতে, বা রাসায়নিক যে প্রকৃতি, সেই শাখাকে আমরা বলবো ভৌত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায়, একটু এদিকে খেয়াল করো, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন ও রাসায়নিক প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে যে সংজ্ঞাটা দেখতেছো না, এটা ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে যে তত্ত্বীয় বিষয়, অনেক সময় প্রশ্নে এমসিকিউ দিয়ে দেয় যে তত্ত্বীয় বিষয় কোথায় আলোচনা করা হয়, বলবা ভৌত জীববিজ্ঞান, অথবা এভাবে দিতে পারে ভৌত জীববিজ্ঞানে কোন বিষয়টি আলোচনা করা হয়। যদি জীবের গঠন, রাসায়নিক প্রকৃতি না থাকে, যদি তত্ত্বীয় শব্দটা দেওয়া থাকে, তাহলে তত্ত্বীয় উত্তর করবা। এগুলোর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেগুলো আমি এখানে লিখলাম না, তোমাদেরকে আমি ডাইরেক্ট বই থেকে দেখাই।
আচ্ছা লেখা উচিত, আমি অবশ্যই তাও লিখে দিব। এই যে দেখো, ভৌত জীববিজ্ঞানের মধ্যে বিভিন্ন আছে, যেমন আচ্ছা এভাবে না দেখায় আমি লিখেই দিই, এভাবে দেখালে তোমরা বুঝতে পারবা না। অবশ্যই তোমরা বই পড়বা। তো প্রথমে যেটা সেটা হচ্ছে নাম্বার 1 অঙ্গসংস্থান। অঙ্গসংস্থান এটা কিন্তু ভার্সিটির একটা সাবজেক্ট, যেটা ভৌত জীববিজ্ঞানের অংশ। তো অঙ্গসংস্থানটা কি আসলে? অঙ্গসংস্থান মানে কি বুঝতে পারতেছো তুমি? অঙ্গ মানে কি? আমাদের হাত একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, নখ একটা অঙ্গ, পা একটা অঙ্গ। তো অঙ্গসংস্থানটা হচ্ছে অঙ্গ নিয়ে, আমাদের শারীরিক যে অঙ্গ এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অঙ্গসংস্থান। আমার কথা কি বুঝতে পারছো? আমি এখানে লিখলাম না, এটা আসলে লাগে না। তো যদি প্রশ্নে আসে যায় যে অঙ্গসংস্থান কাকে বলে, এভাবে বলবা যে জীববিজ্ঞানের যে শাখায় অঙ্গ নিয়ে আলোচনা করা হয় বা অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বলে। দুঃখিত, আজান দিয়েছিল যার জন্য আমি ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিলাম। একটু দেখো তো তোমরা একটু কষ্ট করে। অঙ্গসংস্থান অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় অঙ্গ নিয়ে আলোচনা করা হয়, আমাদের শরীরের অঙ্গ, বিভিন্ন জীবের শরীরের অঙ্গ, তাকে অঙ্গসংস্থান বলে। আমি শুধু এক কথায় একটা তীর চিহ্ন দিয়ে অঙ্গ লিখলাম, মানে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো? অঙ্গসংস্থান, অঙ্গ নিয়ে আলোচনা করা হবে। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, এগুলো তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। বিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, যেহেতু এখানে শ্রেণীবিন্যাস কথা উল্লেখ আছে, তাহলে কি নিয়ে আলোচনা করা হবে? শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হবে। শ্রেণীবিন্যাস বিষয়টা কি, এটা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে এটার উত্তর হবে শ্রেণীবিন্যাসটা এরকম যে বৈশিষ্ট্যভেদে জীবকে আলাদা করা। এটার মানে কি? এটার মানে হলো, যেমন ধরো তুমি মানুষ, তোমার বাড়িতে গরু আছে, তো মানুষের বৈশিষ্ট্য আর গরুর বৈশিষ্ট্য তো একরকম হবে না। যেমন ধরো গরু এবং কুকুর, দুইটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা। গরুর সাইজটা হয় বড়, কুকুরের সাইজটা হয় ছোট। গরু কিন্তু মানুষকে ওইভাবে কামড়ায় না বা মাংসও খায় না। গরু কিন্তু কি, ঘাস খায় বা তৃণভোজী প্রাণী। যারা ঘাস খায় তাদেরকে তৃণভোজী প্রাণী বলে। আর কুকুর কিন্তু ঘাস খায় না। কুকুর কি খায় বলো তো? কুকুর খায় হলো মাংস খায়, ভাত খায়। আর মানুষ কি খায়? মানুষ কিন্তু ঘাস বা ধরো সবজি, সবজি কিন্তু ঘাস। তো সবজি, মাংস, মানুষ কিন্তু দুইটাই খায়। তাহলে কি, এই তিনটে প্রাণীর কথা বললাম, তিনটে প্রাণীর কিন্তু বৈশিষ্ট্য আলাদা। তো এদেরকে আলাদা করা মানেই হলো শ্রেণীবিন্যাস। বুঝতে পারছো? আশা করি আরো বিস্তারিত জানতে পারবা ইনশাল্লাহ। 3 নম্বরে আছে হলো শরীরবিদ্যা, যেখানে কি শরীর নিয়ে আলোচনা করা হবে। তোমাদের একটা কনফিউশন হতে পারে, অঙ্গসংস্থান আর যেখানে অঙ্গ নিয়ে আলোচনা করা হয়, শরীরবিদ্যা শরীর নিয়ে আলোচনা করা হয়, এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। প্রশ্নে যদি বলে অঙ্গসংস্থান কি, তোমরা এরকম করে লিখে দেবা জীববিজ্ঞানের যে শাখায় অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। শরীরবিদ্যা কি, জীববিজ্ঞানের যে শাখায় শরীর নিয়ে আলোচনা করা হয়। তবে আমি যেগুলোর নাম লিখছি, এখানে তিনটার নাম লিখছি, এই তিনটাই কিন্তু ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে, এটা মনে রাখবা। কেন ভৌত জীববিজ্ঞানের কথা বললাম? কারণ এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের, দেখো ভৌত জীববিজ্ঞানে আমরা লিখছি জীববিজ্ঞানের যে শাখা জীবের গঠন, রাসায়নিক প্রকৃতি। অঙ্গসংস্থান কি, আমাদের গঠন না? অবশ্যই আমাদের গঠন। শ্রেণীবিন্যাস কি, আমাদের গঠনের ভিত্তিতেই তো শ্রেণীবিন্যাস করা হয়। যেমন গরুর সাথে আমার গঠন মিলবে না, এই জন্য শ্রেণীবিন্যাসটাও ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। শরীরবিদ্যা কি, শরীর অবশ্যই তো এটা কি গঠনের উপর নির্ভর করতেছে, তাই শরীরবিদ্যাটাও হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। আরও বেশ কয়েকটা রয়েছে, তোমরা বই থেকে অবশ্যই রিডিং পড়বা। আরেকটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু। বুঝতে পারছো? যদি প্রশ্ন দেয় হিস্টোলজি কি, ক নম্বর প্রশ্নে আসতে পারে সৃজনশীলে অথবা এমসিকিউ এ। তো তোমরা তখন হিস্টোলজি, হিস্টো কথাটা শুনলেই তোমাদের মনে আনতে হবে সেটা হচ্ছে টিস্যু। হিস্টো মানে কি বলো তো? টিস্যু। আরেকটা কথা সেটা হচ্ছে সাইটো। সাইটো মানে হচ্ছে কোষ বা সাইট বা সাইটো মানে হচ্ছে কোষ। হিস্টো মানে হচ্ছে টিস্যু। এটা তোমরা মনে আনবা। তো হিস্টোলজি, লজি শব্দটা আছে, তাহলে এটা কি, এটা একটা শাখা। এটা কিসের শাখা? হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি। আর এই পাশে যে তিনটা দেখলা না, এই তিনটাই কিন্তু ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে। ফলিতটা আমরা পরে পড়ব। তো হিস্টোলজি কি, টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে টিস্যু কি? এই তো এটাই প্রশ্ন।
টিস্যুটা হচ্ছে, আমি কিন্তু বলছিলাম কোষ, আমাদের শরীর কিন্তু কোষ দিয়ে গঠিত। এই যে দেখো, এই যে এতটুকু, আমি এতটুকু একটু কালি দিয়ে তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, কালিতে বোঝা যাচ্ছে যতটুকু কালি, এই ততটুকু কালি মিলে কিন্তু একটা কোষ। তোমরা কি বুঝতে পারছো? হয়তো দেখা যায় না, কোষ আসলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে তো। এই ধরো একটা ফোঁটা দিলাম, ফোঁটা তো দেখতে পারছো, এই ফোঁটা, এই এতটুকু হচ্ছে একটা কোষ। আর টিস্যু হচ্ছে এই কয়েকটা ফোঁটা মিলে টিস্যু গঠন করে। বুঝতে পারছো? অর্থাৎ কোষ, একটা কোষ, একাধিক কোষ, একাধিক কোষ মিলে গঠন করে টিস্যু। আচ্ছা, আমি সহজভাবে বুঝাই। সেটা হচ্ছে, এই যে দেখো, আমি একটা ফোঁটা দিলাম, যদিও এই ফোঁটার থেকেও কোষ হচ্ছে ছোট। এই যে দেখো, এখানে একটা ফোঁটা দিছি, এই ফোঁটার থেকেও একটা কোষ হচ্ছে ছোট, যেটা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। তো এখানে যদি আমি ৩-৪টা ফোঁটা দিই, দেখো তো, ৩-৪টা ফোঁটা দিলাম, ৫-৬টা ফোঁটা দিলাম, বা ১০টা ফোঁটা দিলাম, এখানে এই ১০টা ফোঁটা মিলে বা এই ১০টা কোষ মিলে গঠন। এক কথায় যদি বলতে চাই, অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু। আচ্ছা যাই হোক, এগুলো এখন লাগবে না, এগুলো অন্য অধ্যায়ে আছে। বুঝতে পারছো? তোমাদের টিস্যু, কোষ এবং টিস্যু নিয়ে আলাদা অধ্যায় আছে, সেখানে আমরা বিস্তারিত পড়ব। এরপরে আসা হলো ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা, এখানে তো লেখা আছে ভ্রূণবিদ্যা, অর্থাৎ ভ্রূণ নিয়ে আলোচনা করা হবে। ভ্রূণ বা জনন কোষ একই জিনিস, ভ্রূণ বা জনন কোষ একই জিনিস। এখন আসো এই পাশে একটু আমি লিখে দিই যে জনন কোষ বা ভ্রূণ কত প্রকার। জনন কোষ বা ভ্রূণ হচ্ছে 2 প্রকার, অর্থাৎ জনন কোষ, জনন কোষ 2 প্রকার। একটা হচ্ছে শুক্রাণু, যেটা আসলে পুরুষদের শরীরে থাকে, এটা অবশ্যই তোমরা জানো। আর একটা হচ্ছে ডিম্বাণু, এগুলো কিন্তু জনন কোষ। বুঝতে পারছো? আর একটা হচ্ছে ডিম্বাণু। জনন কোষ কত প্রকার বলো তো? 2 প্রকার, একটা হচ্ছে শুক্রাণু, একটা ডিম্বাণু। অর্থাৎ যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা। যদি সহজ ভাষায় বলি, ভ্রূণ বা জনন কোষের গঠনে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা। তোমরা যদি এটাও লেখো পরীক্ষাতে, যে ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা বেসিক্যালি ভ্রূণবিদ্যা। আর একটা আসে কোষবিদ্যা। কোষ নিয়ে আমি অনেক কথা বলছি, তো কোষবিদ্যা, যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয়। কোষ কি সেটা আমরা, কোষ এবং টিস্যু একটা অধ্যায় আছে, সেখানে আমরা জানতে পারবো। বংশগতিবিদ্যা, জেনেটিক্স। জেনেটিক্সের বাংলা হচ্ছে বংশগতিবিদ্যা। অর্থাৎ জিন নিয়ে যেখানে আলোচনা করা হয়। জিন নিয়েও এর আগে আমি অনেক কথা বলছি। জিন হচ্ছে আমাদের শরীরে থাকে, এটা কিন্তু অশরীরী আত্মা বা প্রেতাত্মা বা কি বলে ওটাকে, পিশাচ, এরকম এরকম কোনো কিছু না। জিন হচ্ছে আমাদের শরীরের একটা অংশ। শুধু আমাদের শরীর না, পৃথিবীতে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সবারই শরীরে জিন থাকে। এগুলো হচ্ছে কি বলে, আচ্ছা যাই হোক, জেনেটিক্স নামে একটা অধ্যায় আছে, জিন তত্ত্ব, বিবর্তন, ওই অধ্যায়ে আমরা জানতে পারবো। আরেকটা হচ্ছে বিবর্তন বিদ্যা, যেখানে বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। আমি দুঃখিত, আমার বাসার পাশে একটা বাসা, সেখানে বাচ্চারা গোসল করতেছে, যার জন্য ওরা চিল্লাচিল্লি করতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা কিছু মনে করো না, তোমরা এইদিকে মনোযোগ দাও। বিবর্তন বিদ্যা, যেখানে বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে বিবর্তন বিষয়টা কি? বিবর্তন বিষয়টা হচ্ছে এরকম, তোমরা খেয়াল করবা, আগেকার যুগের মানুষ, অর্থাৎ আদিম মানুষ, যখন আমাদের পৃথিবীটা এতটা উন্নত ছিল না, তখন কিন্তু ওদের শরীরে কিন্তু বড় বড় লোম ছিল। সেটা কি তোমরা জানো? আর বর্তমানের মানুষের শরীরে কিন্তু বড় বড় লোম নাই। লোম নাই, দেখো আমাদের শরীরে লোম আছে, ছোট ছোট লোম। যখন পৃথিবীতে আদিম মানুষ ছিল, তাদের শরীরে বড় বড় লোম ছিল। যুগের পর যুগ, অর্থাৎ এইরকম করে দিন কাটতে 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 আমাদের লোমগুলো ছোট হয়ে গেছে। এটাকে হলো বলে বিবর্তন। বুঝতে পারছো? অর্থাৎ বৈশিষ্ট্যটা হারিয়ে গেছে। ভবিষ্যতে আরো বিবর্তন হতে পারে। বাস্তুবিদ্যা, এই যে বাস্তু কথাটা শুনলে কিন্তু বাসস্থান মনে পড়ে, তাই না? তো বাস্তুবিদ্যা, এটা হচ্ছে পরিবেশের সাথে জীবের সম্পর্ক। আমরা তো পরিবেশে বাস করি, তাই নয় কি? তাই আমরা তো জীব, আমরা পরিবেশে বাস করি, অর্থাৎ পরিবেশের সাথে জীবের সম্পর্ক, এ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। অ্যান্ড্রোকাইনোলজি, অ্যান্ড্রোকাইনোলজি, এটা রসই হবে একটু, ক্রাইনোলজি। হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন কিন্তু কি? হরমোন হচ্ছে আমাদের শরীরের একটা অংশ। যেমন ধরো জিন আমাদের শরীরে যেমন একটা অংশ, হরমোনটাও আমাদের শরীরের একটা অংশ। এই যে এতগুলো শাখার কথা আমি বললাম, এগুলো কিন্তু পরীক্ষাতে যে খুবই ইম্পর্টেন্ট এরকম কিন্তু না, তবে তোমাদেরকে এমনিতে জানানোর জন্য আমি বললাম। এবার আসি ফলিত শাখা। ফলিত শাখা হলো এমন একটি শাখা যা বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। অর্থাৎ জীবের উপর যে শাখাগুলো প্রয়োগ করা হয়, জীবের উপর কি কি শাখা প্রয়োগ করা হয় বলো তো?
দেখো আমরা যখন অসুস্থ হই তখন আমাদের উপরে কি প্রয়োগ করে? চিকিৎসা প্রয়োগ করে না? তাহলে কি চিকিৎসা কি একটা জীববিজ্ঞানেরই তো একটা অংশ। তো চিকিৎসা বা চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু ফলিত শাখা। অর্থাৎ আমাদের শরীরে যেটা প্রয়োগ করা হচ্ছে, যেমন ধরো পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানের কাজ হলো পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ করা। আরেকটা যেটা সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি সম্পর্কে তোমরা কিন্তু জানো, হয়তো নাও জানতে পারো, স্বাভাবিক। বায়োটেকনোলজিটা হচ্ছে এটা জীববিজ্ঞানের একটা অংশ যেখানে আমাদের খাদ্য, পরিবেশ সংরক্ষণ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ফার্মেসি। এটা আমি মনে করি তোমরা জানো। ফার্মেসি এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের একটা শাখা। এটা ভার্সিটির একটা সাবজেক্ট। বায়োটেকনোলজি, ফার্মেসি এগুলো হচ্ছে ভার্সিটির সাবজেক্ট। তো ফার্মেসিতে যেটা হয়, চিকিৎসার জন্য তো ওষুধ প্রয়োজন। অর্থাৎ ফার্মেসিতে ওষুধ তৈরি করা হয়। বুঝতে পারছো? ওষুধ কীভাবে নতুন ওষুধ আবিষ্কার করা, গবেষণা করা, ওষুধের মান নিয়ন্ত্রণ করা, কিভাবে একটা ওষুধ তৈরি করা যাবে, কিভাবে একটা রোগীর জন্য ওষুধ তৈরি করলে স্বাস্থ্যকর হবে, এগুলো নিয়ে পড়াশোনা করা হয় বা এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমরা সংজ্ঞাটা একটু লিখি। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। আমাদের জীবনে কী কী প্রয়োগ করা হয় বলো তো? একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। তোমাদের বইয়ে অনেকগুলো শাখায় দেখতেছি আমি, তবে আমি সবগুলো লেখার তো আমার সময় হবে না। যেগুলো একটু ইম্পর্টেন্ট বেশি আমি সেগুলোই লিখলাম। তোমরা একটু বইটা রিডিং দেবা, অবশ্যই এই পেজটা একটু রিডিং দিবা, যে জীব ভৌত শাখা, ফলিত শাখা। অবশ্যই তোমরা এগুলো যে নোট করতেছো, এগুলো নোট করার পাশাপাশি বইটা রিডিং পড়বা, অবশ্যই পড়তে হবে। তো আমি কয়েকটা লিখলাম, আমি তো সবগুলো লিখতে পারবো না। একটা হচ্ছে মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান অর্থাৎ মাছের ওপরে এটা কিন্তু প্রয়োগ করা হয়, বুঝছো? মৎস্য বিজ্ঞানটা হচ্ছে মাছের কিভাবে মাছ উৎপাদন বাড়বে, যেটা আমাদের জন্য ভালো হবে বা মাছের জন্য ভালো হবে, অর্থাৎ মাছ নিয়ে আলোচনা করা হয়। মৎস্য মানে হচ্ছে মাছ। ২ নম্বরটা আসি, সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানটা হচ্ছে কৃষি নিয়ে আলোচনা করা হয়। এগুলো তো তোমরা অবশ্যই পারবা, আশা করা যায়। কৃষি। চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্স যেটাকে বলে। অর্থাৎ অনেকে চিকিৎসা বিজ্ঞান পড়ে এমবিবিএস ডাক্তার হয়, এফসিবিএস ডাক্তার হয়, অনেক মানে ডাক্তার হয় এক কথায়। চিকিৎসা বিজ্ঞান, সেই চিকিৎসাটা আমাদের উপর প্রয়োগ করা হয়। অর্থাৎ চিকিৎসা বা রোগ নিয়ন্ত্রণ, এক কথায় আমি লিখে দিলাম, তোমরা অবশ্যই রিডিং পড়বা। ৪ নম্বরটা হচ্ছে ফার্মেসি, যেখানে ওষুধ তৈরি করা হয়। অর্থাৎ ফার্মেসিতে কি হয়? ওষুধ তৈরি বা ওষুধ আবিষ্কার। এক কথায় ওষুধ নিয়ে, এক কথায় ওষুধ, হ্যাঁ, ওষুধ নিয়ে এটা লিখলেই হচ্ছে, শুধু ওষুধ লিখি আমি। আর বাকিগুলো অবশ্যই রিডিং পড়বা। আর এটা দেখতেছি এখানে কীটতত্ত্ব। কীটতত্ত্ব মানে বোঝায় পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়, কীটপতঙ্গ বা কীটতত্ত্ব। অবশ্যই তোমরা বইটা রিডিং পড়বা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। তো কীটপতঙ্গ। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে আমরা অবশ্যই বাকিগুলো জানতে পারবো ইনশাল্লাহ। তবে এরপরে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, সেখান থেকে আমরা শুরু করব। তো এটা ছিল আমাদের চ্যাপ্টার। তো তোমরা অবশ্যই পুরোটা একটু নোট করবা, কষ্ট করে একটু নোট করবা, আমি যেরকম করে নোট করে দিছি, এবং বই পড়বা।